নিজের পরিচয়টুকু বুঝেন। আরে বাপ, আল্লাহ তো দুনিয়া বাদ দিতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই, আপনারে জঙ্গলে যাইতে বলে নাই, আপনাকে সুন্দরবনে যাইতে বলে নাই, আফ্রিকার জঙ্গলে যেতে বলে, বউ বাচ্চা নিয়েই থাকতে বলছে, বলছে কিনা বলেন না? সংসার করা নিষেধ, বিবাহ করা নিষেধ, বাজার ব্যবসা করা নিষেধ, তো কোনটা মানা করছেন? সব তো আমার ওস্তাদ হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন হুজুর, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার হুজুর ছিলেন আমার। হুজুর বলতেন, শোন, আমগরে বলতো, শোন, আমরা ইসলামে জান্নাতের রাস্তাটা, বেহেশতের রাস্তাটা সুন্দরবন এবং আফ্রিকার জঙ্গলের ভিতরে দিয়ে গেছে না, এটা আমরা বাড়িঘরের রূপে দিয়ে গেছে। বাড়িঘরের রূপে দিয়া মানে কি? বউ বাচ্চা, সংসার, দুনিয়া, এটার রূপে দিয়েই দুনিয়া, এন দিয়েই রাস্তা জান্নাতের। অর্থাৎ এগুলোকে ঠিক রাখাই আমাকে জান্নাতে যেতে হবে, এগুলো বাদ দিয়ে শুধু আল্লাহকে সঙ্গী রাখা, আখিরাতকে সঙ্গী বানানো। আপনি দুনিয়া কামাই করছেন, এটা তো নিষেধ না, আল্লাহকে ভুলছেন কেন এটা না দেখার বিষয়। নামাজ ছেড়ে দিলেন কেন? আপনার ছেলে স্কুলে পড়ে, ইউনিভার্সিটি, আমেরিকা থেকে ডক্টরেট নিছে, আমার মানা নাই, আরো পড়ুক মিয়া আপনার ছেলে। কিন্তু প্রশ্ন হলো, 18 বছর আপনার ছেলে, 12 বছর, 16 বছরে এতগুলো পড়া পড়লো, আপনার ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? এটা কি একটা বিষয়ও না? আরে কথা বলেন না কেন? এটা কি একটা বিষয় না? তো এই কোরআন পড়তে পারে না কেন বলেন? আপনার ছেলে কি শিক্ষিত হয়েছে যে মনিব চিনে না, মালিকের কিতাবই পড়তে জানে না? সে শিক্ষিত হয়েছে কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ফিকির করেন মুরব্বীরা, আপনারাও গাফলতি করেন, বাকি জীবন কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। তাসবিহ নিবেন বাধ্যতামূলক, তাসবিহ 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 সারাক্ষণ সাথে রাখবেন, তাসবিহ রাখবেন যতক্ষণ পারেন, শরীরে যতক্ষণ শরীরে কুলা শুধু তাসবিহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ইবাদতের টাইমে ইবাদত করবেন, খানার টাইমে খানা করে খাইবেন, ঘুমের টাইমে ঘুম যাইবেন, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করে, আর বাকি টাইম কি করবেন? তাসবিহ তাসবিহ পড়বেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ, ওনারা এসে বলছে, হযরত আপনার কথা মতো তাসবিহ লইছিলাম, তাসবিহ পড়িয়ন, গ্রামের মানুষে টিটকারি করে। কমানে মানুষে কয় দরবেশ হয়ে গেছ, বুজুর্গ হয়ে গেছ, ভাব লইছ, এইটা কয়। হযরত তখন দামি কথা বলছে, কি মজার কথা বলছে। হযরত বলছে, দেখো বন্ধু, সামান্য এখনো তো পুরা আমল করো নাই, মাত্র তাসবিহ লইছ, 200-500 বার আল্লাহর নাম পড়তে শুরু করছো, এখনই মানুষে তোমারে দরবেশ বলে, বুজুর্গ বলে। এবার তুমি যখন পূর্ণ আমল করবা, তোমারে কেমন আল্লাহওয়ালা বলবে? 2 নাম্বার কথা হইল, তোমারে দরবেশ না বলিয়া তোমার শরম লাগতে আছে, দরবেশ কইলো কা, বুজুর্গ কইলো কা, তোমারে কি মানুষে দেখলে চোরনি কইতো? এটা কইলে ভাল লাগবনি তোমারে, কিরে তোরে দি দেখতে ফুটটা ঘরের মতো লাগে? কথা বলেন না কেন? তোরে, আরে কিরে তোরে দি দেখতে ডাকাইতের মতো লাগে, এটা বললেনি তুমি খুশি হইতা? তাইলে এটা দরবেশ বললে এতে লজ্জার কি আছে? এটা শরমের কিছু? কথা বলেন না। আমি সেদিন এক জায়গায় বয়ানের মধ্যে আমার এক জনে বলছে যে, হুজুর, আমার মুসল্লি অনেকেই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি বলি, তারে তুমি চা খাবান, আপনি তারে নাস্তা করান, তারে আপ্যায়ন করেন, যে হ্যাঁ মাইয়া, আপনি 100 বার বলবেন ডেইলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথাইটা যদি আপনার বারবার বলার কারণে আমার আল্লাহ কবুল করে নেয়, তাহলে আমার মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। আপনি যে দয়া করে আমার এটা কোন নাই যে মোল্লার দৌড় সাদওয়ান পর্যন্ত, আপনি যদি এটা কইতেন আমার কি করার আছিল? আপনি তো ভালোই কইছেন মসজিদ পর্যন্ত, আপনার চা খান, আমারতে নাস্তা খান, আপনি যদি কইতেন মোল্লার দৌড় সাদওয়ান পর্যন্ত, আমি কিনতাম। কথা বলেন না কেন? আপনি তো আমার মালিকের ঘরের সাথে মিলাই দিছেন। আর আল্লাহর রাসূল বলছে, আল্লাহর ঘর মসজিদের সাথে যার দিল লাগে, সরাসরি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে সে ছায়া পাবে। আপনি কইবেন না, আপনি বলবেন না। আমি সেদিন বললাম
আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে যারা ওয়াহাবি বলে, হ্যাঁ, এই বেড়া যদি প্রতিদিন 100 বার করে বলতো কত না ভালো হইতো। প্রতিদিন যদি 200 বার করে কইতো কতই না ভালো হইতো, কত না ভালো হইতো। কারণ যতবার সে আমাদেরকে ওয়াহাবি বলে ততবার এর অর্থ হয় এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা আল্লাহওয়ালা। ওয়াহাবি শব্দের অর্থ আল্লাহওয়ালা। ওয়াহাবি শব্দের অর্থ কি বলেন না? তো এ যদি বলে আর এই বারবার বলার কারণে আল্লাহ যদি বলে ঠিক আছে, তোদের এতবার বলার কারণে আমিও তাকে আল্লাহওয়ালা হিসাবে গ্রহণ করলাম, তাইলে তো আমার কামিয়াব। এই জন্য আমি সেদিনও বলছি কুমিল্লা টাউন হল, তুমি আমার বাপেরও কইও, আমার দাদারও কইও, আমার ছেলেরও কইও যে তেও ওয়াহাবি, তার বাপেও ওয়াহাবি, তার দাদাও ওয়াহাবি, তার ফুতেও ওয়াহাবি, তাইলে আমার লাভ হইব। আমার আব্বাও লাভ হইব, বাপও লাভ হইব, দাদারও লাভ হইব, আমার ফুতেরও লাভ হইব। তুমি বলি আরো বলো। আর যদি বলে না, এটা দিয়ে গালি দেয়, আগে আমনের এই পৃথিবীর কোন ডিকশনারিতে, সমাজের কোন প্রচলনে, এলাকার কোন পরিভাষায় পৃথিবীর সবচেয়ে গাইলেন না যে জাতি বা যে এলাকার এতগো কাছে গিয়ে দেখেন এটা দিয়ে কেউ কাউরে গালি দেয়নি। কথা বোঝেন না কথাটা? মানুষের কুত্তার বাচ্চা, শুয়োর বাচ্চা কইয়া না গালি দেয়, তো এটা গালি, তো এটা কোথাও দিয়ে ব্যবহার হয় না। আপনি কথা বুঝছেন না? মানুষে গালি দেয় না কথা কথায়, তো যে যা গালি দেয় আপনি ওইখানের থেকে 100 গালি কাগজে লিখে আনেন, এটার মধ্যে এটা আসেনি, তো আমি এটা করতে পারলেন এটা গালি। এটা একটা পরিভাষা থাকতে হবে কিনা, কথা বলেন না কেন? এটা এলাকার মধ্যে এটার মানুষের গালি কয়নি, কোন জায়গায় তাহলে এটা গালি পাইলেন আপনি? এটা তো গালি না, এটা তো লাগে না। আমগো গালি হিসাবে কইলে এটা লাগে না। আমার ছোট ছেলে 7 বছরের সাফওয়ান, তারে ওই মাদ্রাসায় নুরানি পড়ে, তো তারে বললাম ওই যে সাপ্তাহিক বৃহস্পতিবার দিন জলসা হয় আমাদের মাদ্রাসাগুলোতে, বাচ্চাদের কোরআন তেলাওয়াত, হামদ, নাত, এটি প্রতিযোগিতা হয় সব মাদ্রাসায়, আমাদের কওমি মাদ্রাসায়, বুঝছেন না? তো আমার ছেলে ছোট, তারে কইলাম হুজুররা অনেক দিন বলছে একটা তুই একটা গজল ক, নাই তো একটা কোরআন শরীফ পড়, কদ্দুর হেতে পড়তো না, পরেই না, মাইকতে ধরে না, এটা ধরে না। পরে কিছুদিন আগে একদিন আমি মাদ্রাসায় ছিলাম দুপুরবেলা, তো জলসার টাইমে আমি বলছি আজকে আমি বলছি তুই কইবি, তা আমি তার হাতে এটা দিয়া বললাম আব্বু তুই কও একটা সূরা কও। হে কয় না, বলেই না। পরে বলছি বেত আনেন, বেত আনছে, তো 2 পাও সে যে দাঁড়ানো, 2 পায়ের 2 সাইডে দিয়া, তার পায়ে না ফ্লোরে আর কি, নিচে মাটি, ফ্লোরের মধ্যে বাড়ি দিছি জোরে জোরে, মানে কর, তবুও সে কয় না। পরে দিছি ছেড়ে দা, আচ্ছা থাক, পরে হইব। রাত্রে আমি যখন আসছি বাসায়, ওই যে আমি না তারে 2 পায়ের শাড়ি দিয়ে বাড়ি দিছি, আমি তো ইচ্ছা করে কি করি নাই, বাড়ি দেই নাই, মানে শাড়ি দিছি। এইটা আমার কাছে আইয়ে কাব্বু লাগছে না, তে তো মনে করছে সত্যি সত্যি কি দিছিলাম, বাড়ি দিছিলাম, কিন্তু কি হইছে না, আমি এই ফুতের থেকে এই কথা বুঝছি, আমরাও যারা ওয়াহাবি বলে গালি দেয় লাগছে না, শাড়ি দিয়ে গেছে, মানে গালি হিসেবে আপনি তো মনে করছিলেন, এটা তো লাগে নাই, এটা তো গালি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলে একদম অল্প কথার তরজমা। নূহ আলাইহিস সালাম, এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরে, আলাইহিমাস সালামের পরে আল্লাহ তাআলা দীর্ঘ একটা সময় পরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এর মাঝখানে আদমের বংশধর নূহ আলাইহিস সালাম পর্যন্ত আয়েশা অধিকাংশই নাফরমান, পাপী, মুশরিক, আল্লাহর অবাধ্য হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম, কথাটা খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর এই অবাধ্য কওমকে আল্লাহর কথা বুঝাইছেন, আল্লাহর পথে ডাকছেন, কিন্তু একদম অল্প কয়েকজন ছাড়া বাকিরা নাফরমানির মধ্যেই মজবুত রয়েছে। আল্লাহ তাআলা 950 বছর পরে বললেন, নূহ, যে কয়জন লোক ঈমান আনছে এদেরকে নিয়ে নৌকার মধ্যে আপনি উঠেন, বাকিগুলারে আমি তুফান দিয়া একদম সাফ করে সমান করে দিলাম। আল্লাহ তাআলা তুফান দিয়ে বাকি নাফরমানদেরকে একদম ধ্বংস করে দিলেন। নৌকার মধ্যে নূহ আলাইহিস সালামের সাথে সর্বোচ্চ 80 জন কিংবা
আরো কম বেশি বর্ণনা আছে, তবে 100-র নিচে, শতখানিক হবে না। এই 80-82 জন লোক নূহ আলাইহিস সালামের সাথে ইমানদার নৌকা ছিল। গোটা পৃথিবীতে তখন আর কোথাও মানুষ ছিল না। নাফরমান পাপী আবারও আল্লাহ তাআলা একদম সমান করে ধ্বংস করে শেষ কইরা এইবার আবার নতুন করে জমিনে নৌকার থেকে যারা নামছে তারা 100 ইমানদার। তারা কি বলেন না? তাহলে আল্লাহ তাআলা এই দুইবার, প্রথম একবার খালি ছিল যখন জমিন, ওই সময় আদম এবং হাওয়া পূর্ণ 2 জন ইমানদার দিয়া পৃথিবীর আবাদ শুরু করছিলেন। মাঝখান দিয়ে আবার একটু সদর বদর হয়েছে, তা আবার নূহ আলাইহিস সালামের মাধ্যমে নাফরমান শেষ করে আবারও ইমানদার দিয়া আবার শুরু করছে। এইবার আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত এইবার আমি আল্লাহর সিস্টেম হবে এই, আর কখনো এমন হবে না যে আমার জমিনে চূড়ান্ত সমস্ত কাফেরকে একবারে ধ্বংস করে আবার শুধু ইমানদার দিয়া জমিন শুরু করব, এমন আর করব না। এরপরে শুধুই চূড়ান্ত ধ্বংস হবে ইসরাফিলের ফুঁর দিন, কিয়ামতের দিন। আর এই নূহ এবং তার ইমানদার সঙ্গীদের থেকে এখন থেকে শুরু হইল কিয়ামত পর্যন্ত 2টা ধারা। এক ধারা উত্তম বংশধর, আরেক ধারা নিকৃষ্ট বংশধর। এই 80-82 জনের থেকে এবার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কয় ধারা? এক ধারা হলো উত্তম বংশধর, আরেক ধারা হলো কি বংশধর? নিকৃষ্ট বংশধর। এই আল্লাহ তাআলা বলেন এই 2 আয়াত এবং তার আগের আয়াত পড়ি নাই, সেজদার আয়াত, এজন্য শুধু বাংলা তরজমাটা বলি। আল্লাহ তাআলা বলেন এই এখন থেকে নিয়ে নূহ, তুমি এবং তোমার ইমানদার সঙ্গীদের মাধ্যমে দুনিয়া আবার শুরু করলাম প্রথম থেকে। আবার এবার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ হবে 2 রকম, এদের বংশধর হবে 2 রকম, কেউ উত্তম, কেউ কি নিকৃষ্ট। এবার আপনি আমি দেখার দরকার আমরা উত্তম বংশধর নাকি নিকৃষ্ট বংশধর। এই কথা আল্লাহ তাআলা বলেন উত্তম বংশধর কারা? আল্লাহ বলেন সর্বযুগে আমার আয়াত আমার নাম যখন তারা তেলাওয়াত হবে, তখন যেই বংশধর যারা আমি আল্লাহর জন্য খাররু সুজ্জাদান, সেজদায় লুটিয়ে পড়বে, অবুকিয়ান এবং অজর ধারায় কাঁদতে থাকবে, আল্লাহ বলেন সর্বযুগে তারাই হলো উত্তম বংশধর। তাহলে যে আল্লাহর গোলামির সেজদা করে এবং আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, আল্লাহ বলেন তারাই হলো ওই 82 জন ইমানদার নূহ নবী সহ তাদের সার্থক উত্তম উত্তরসূরি। আর নিকৃষ্ট উত্তরসূরি কারা? এটাই আল্লাহ এই 59 নম্বর আয়াতে বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে আসতে থাকবে নিকৃষ্ট উত্তরসূরি। খালফুন শব্দের অর্থ নিকৃষ্ট উত্তরসূরি, আর খালাফ মানে লামের মধ্যে যদি জবর দেয়া হয় তাহলে হলো উত্তম উত্তরসূরি। এইটাই পার্থক্য। লামের মধ্যে সাকিন হইলে, জজম হইলে নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন এরপরে হতে থাকবে নিকৃষ্ট উত্তরসূরি কারা? শুনতেছেন? বুঝছেন? আমার কথাটা বুঝছেন? এমনি আমরা প্রত্যেকে কিন্তু ওই 80-82 জনের থেকেই বংশধর, আমাদের প্রত্যেকের পিছন। তো নিকৃষ্ট বংশধর কারা? আল্লাহ বলেন 2টা গুণ যাদের, 2টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা হলো নিকৃষ্ট উত্তরসূরি। এক, আদাউস সালাহ, সর্বযুগে যারা নামাজ নষ্ট করে তারা হলো নিকৃষ্ট উত্তরসূরি। কি নষ্ট করে? নামাজ নষ্ট। নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট ওয়ারিস, মন্দ উত্তরসূরি। কি নষ্ট করে বলেন? এই কথার 2টা বোঝার জিনিস। এক, নামাজ যারা পড়ে না, এই নামাজ নষ্ট করে বলে তারা উদ্দেশ্য নয়। নামাজ পড়ে কিন্তু নষ্ট করে, এটা হলো এই কথার অর্থ। আর যে নামাজ পড়ে না, টোটালি পড়েই না, নামাজে পড়ে না, এতে কোনো জাতে না মানুষের, হ্যাঁ, তারে কোনো গণাতে ধরছে না। কথা বোঝেন নাই আপনি? এটা কোনো মানুষের জাত, এটার কোনো কি নাই, পরিচয়ই নাই। এ তো উত্তম উত্তরসূরি একটা কইলাম, যারা সেজদায় লুটিয়ে পড়ে, চোখের পানি ফেলে কি করে?
কাঁদে, এই হলো এক সাইড। আর নিকৃষ্ট উত্তরসূরি হলো নামাজ পড়ে কিন্তু নষ্ট করে, তাফসীরের কথা। তো টোটালি যে নামাজ পড়ে না তে কিদা, এটা হেতে কো খেতে, তার কোনো পরিচয় তুলনাহীন, তার কোনো তুলনা নাই। আরে আসের লগে তুলনা দিয়ে লাভ নাই, মূর্খার লগেও না, গরুর লগেও না, ছাগলের লগেও না, কুকুরের লগেও না, বিড়ালের লগেও। প্লাস্টিকও না, এটা রাবারও না, এটা ইলাস্টিকও না, এটা কিচ্ছু নাই। বলে তো হেতে কিতা, তো হেতে কিতা, তুই ডাক্তার দেও, তুমি কিতা কথা বলেন না কেন? ল্যাবে তো টেস্টের রিপোর্ট আইবো, তুমি প্লাস্টিক না পায়জামা কিতা, এটা তো আইবই এনে, তুমি ডাক্তার দেখো। হ্যাঁ, যে নামাজ পড়ে না সে কোনো জাতেই নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কতটা দুঃখজনক কথা বলে। তার হিসাবে ধরে নাই, আল্লাহ হিসাবে ধরে নাই। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। যদি রাগ করে, আল্লাহ বলে যদি শুনো যে চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার বলাতে রাগ করছে কোনো বেনামাজি, নাফরমান, পাপী, মুশরিক, অবাধ্য, যদি রাগ করে তাহলে উড্রু করবা, কইবা যে না না ভাই সরি সরি সরি, হ্যাঁ দুঃখিত আপনি রাগ করছেন, না 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 আপনি আসলে জানোয়ার বলাতে রাগ করছেন, তাইলে শুনেন বালহুম আদাল, আপনি আসলে জানোয়ার না, আপনি জানোয়ারের থেকেও নিকৃষ্ট, আপনার কোনো তুলনা নাই। জানোয়ার হইলে তো কারোর লোকে তুলনা দিছে, আপনি একটু অতুলনীয়, আপনার কোনো পরিচয় নেই। নাউযুবিল্লাহ। তাহলে বলেন নিকৃষ্ট উত্তরসূরি কারা? যারা কি নষ্ট করে, মানে কি? তাফসীরে লিখছে, এক নাম্বার, যে নামাজ জামাতের সাথে পড়ে না সে নামাজ নষ্ট করে, ব্যাখ্যা ছাড়া বলতেছি। দুই, নিয়মিত ঘরে নামাজ পড়াকে যে অভ্যাস বানিয়ে নেন সে নামাজ নষ্ট করে। তিন, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো যে ঠিকমতো আদায় করে না সে নামাজ নষ্ট করে। চার, নামাজের এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, এক রকন থেকে আরেক রকম, এই যে দাঁড়াইলাম, রুকুতে গেলাম, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইলাম, রুকুর থেকে আবার সেজদায় গেলাম, সেজদার থেকে বসলাম, আবার সেজদা দিলাম, আবার বইলাম, এই যে এক অবস্থার থেকে আরেক অবস্থার মধ্যে যে ধীরস্থিরতা অবলম্বন করে না, তাড়াহুড়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম বলে এই লোকটাও নামাজ নষ্ট করে। বুঝাইতে পারলাম? এক নাম্বার কি পড়ে না? জামাতে পড়ে না। কোথায় পড়ে না? দুই নাম্বার, নিয়মিত ঘরে নামাজ পড়াকে যে কি বানায়, অভ্যাস বানায়। তিন নাম্বার, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নামাজের এগুলো ঠিকমতো আদায় করে না। চার নাম্বার কি, নামাজের এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থিরতা অবলম্বন করে না, বরং তাড়াহুড়া করে। এমন ভদ্রলোক আছে কিনা বলেন? চাচা এই রুকুর থেকে কুদ্দুর আলগি দিয়া নিচের দিকে গেছে, এমন বেড়াইতে আছে না? এক সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মাইরা দেয়। এটি কিতা মারলেন সেজদা? কি সেজদা দিলেন? আমার এক হুজুরে বলছে, আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার লগের মুসল্লি 10 রাকাত পড়লেছে। আমি জিগাইলাম, চাচা আপনি এত শর্ট টাইমে 10 রাকাত কেমনে পড়লেন? হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। হুজুরে বলতেছে, কমা কিও কত, আমি কি নাজেরা পড়িনি, মানে আমি কি চাইয়ে চাইয়ে পড়িনি। কথা বুঝছেন? এই তাড়াহুড়া, এগুলা কি নষ্ট করা বলেন না কেন? নামাজ নষ্ট। দুই নাম্বার হলো ওয়াত্তাবাউশ শাহওয়াত। আল্লাহ বলেন নিকৃষ্ট উত্তরসূরি যারা, যারা প্রত্যেক কাজ নিজের মনের চাহিদা মতো করে, আমার মনে যা আছে, আল্লাহর হুকুম এটা। আরে হুজুররা সব কথা ধরে ফাটতা না, প্রত্যেক কথা হুজুররা ফ্যাঁস লাগা, হুজুররাই 13 ফ্যাঁস লাগায় রাখছে। কথা বুঝে এক এক হুজুর এক একটা কয়। এরকম মাতবর আছে কিনা বলেন না কেন? এই সমস্ত ব্যাপারে টাঙ্গাইয়া থন দরকার। কোনানে কোনানে ফ্যাঁস লাগাইছি আমরা, তুমি কও, তুমি এনে এনে বাজারে তোমার টাঙ্গাইয়া তুমি কও আমরা কি ফ্যাঁস লাগাইছি। আমরার ফ্যাঁসে পইরা নিয়ে বড় বিড়ি খা, মানে আমরা হুজুররা ফ্যাঁস লাগাইছি দেখে, আমরার ফ্যাঁসে পইরা নিয়ে এই সাদওয়ানে টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? যে লোকগুলো সুদ খায় আমরার ফ্যাঁসে পইরা না, যে বেটার বউ পর্দা করে না আমরার ফ্যাঁসে পইরা না। তো আমি কি ফ্যাঁস লাগাইলাম? আমি ফ্যাঁস কি লাগাইছি? কোন হারামটা আমরা হালাল বলছি,
কোন হালালটা আপনারে হারাম বলছি, কথা বলেন না কেন? তাইলে এজন্য সাবধান, পরিষ্কার শক্ত কথা বললাম। ওয়াত্তাবাউ শাহওয়াত, আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরির বৈশিষ্ট্য কয়টা? নিকৃষ্ট বংশ। এক, কি নষ্ট করে? দুই, মনের চাহিদা মতো চলে। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির পরিণতি কি হবে? আহা, আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আছে জাহান্নাম কয়টা কন্ত, এই কথাটাই শেষ। জাহান্নাম কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের মধ্যে যত আযাব আছে, একটা জাহান্নামের একটা গর্ত আছে, নবীজি বলছে, এই আয়াতের ব্যাখ্যায় আছে, এই গর্তটার নাম হলো গাই। কি নাম? গাই। গাই, গাইয়ুন আর কি, গাই, এই জাহান্নামের গর্তটার নাম। 7টা জাহান্নামের মধ্যে যত আযাব আছে, একসাথে ওই এক গর্তের মধ্যে সমপরিমাণ আযাব আছে। 2, 7 জাহান্নামের আযাবের যত যন্ত্রণা, ওই এক গর্তের, গাই নামক গর্তের আযাবের যন্ত্রণা তার চাইতে কোটি গুণ বেশি। নবীজি বলছেন জাহান্নামের বাকি অংশ পুরাটা আল্লাহর কাছে জাহান্নাম নিজে ওই গর্তের আযাব থেকে পানাহ চায়। আল্লাহ বলছে এই আয়াতে, এই যে উত্তরসূরি নিকৃষ্ট হবে, নামাজ নষ্ট করবে, মনের চাহিদা মতো চলবে, নিজের যা মন চায় তা। সুদ কেন খাইলেন? আপনার মনের চাহিদা। ঘুষ কেন খাইলেন? আপনার মনের চাহিদা। ওজনে কেন কম দিলেন? আপনার মনের চাহিদা। আপনার ঘরে টেলিভিশন কেন চলে? আপনার মনের চাহিদা। আপনার যুবক সারা রাত মোবাইলে ছবি দেখে, রাত নাই দিন নাই, মনের খেয়াল খুশি মতো চলে, কেন? তার মনের চাহিদা। যুবতী পর্দা কেন করে না? তার মনের চাহিদা। বিবি কেন পর্দা করে না? তার মনের চাহিদা। আল্লাহ বলেন এই নাফরমান গুলোকে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই গাই নামক জাহান্নামের ওই গুহার মধ্যে, গর্তের মধ্যে ছুঁড়ে মারবে। আল্লাহ আমাকে মাফ করুন। ইল্লা মান তাবা, 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই এখান থেকে বাঁচার উপায় বলছে। আল্লাহ বলে যে তওবা করে নিল, গুনাহ ছেড়ে দিল, আর করবে না ওয়াদা দিল, লজ্জিত হয়ে মাফ চাইলো, ওয়া আমানা, আমি আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন এমন বান্দা সকলেই আমার জান্নাতে প্রবেশ করবে। যদি বলেন আল্লাহ সবারই দিয়ে নেবেন, এই এতে যে আগের 60 বছর সিটারি করছে, 50 বছর যে নাফরমানি, আল্লাহ বলছে ওয়ালা ইউযলামুনা শাইআ, এক বিন্দু জুলুম করা হবে না। মাফ করে যখন আমি দেব, তো 90 বছর একসাথে মাফ করে দেব, 60 বছর একসাথে মাফ। মাফ তে মাফ, পাক্কা মাফ। এবং তাফসীরের মধ্যে আছে আমার এই বান্দারে যারে আমি মাফ করে দেব, তার চোখ বন্ধ করে কবরের থেকে নিয়ে জান্নাতে ঢুকা পর্যন্ত কোন ফেরেশতা তারে লজ্জা দিবে না, কেউ পিছনের কথা মনে করাইয়া শরম দিবে না। দুনিয়াতে তো শরম দেয়, আরে ওইসে বুঝছি আপনি বালা হইছেন, হ্যাঁ সেদিন কেন কয়দিন ওই বালা হয়েছেন, আপনি যে খারাইয়া মুচ্ছেন আমি দেখছি না, কথা বলেন না কেন? আরে এদিনও তো তোরে দেখছি বেড়া, বিড়ি গাছ বেড়া, অনাই একটা বুজুর্গি ভাবলই সব, এরকম বলে কিনা বলেন না? আল্লাহ বলে আমার বান্দাকে যখন আমি মাফ করে দেব, তো আমার কোন ফেরেশতা কবর থেকে জান্নাত পর্যন্ত একটু লজ্জা দিবে না, পিছনের কথা মনে করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন, আমরা উত্তম উত্তরসূরি হব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সার্থক উত্তর, নিজেও নিজের পরিবারকেও আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, ঈমান দান করেন, আমল দান করেন, তাকওয়া দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।